إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال رسول الله صلى الله عليه وسلم: فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুমার দিনে জুমার সালাতের জন্য, খুতবা শোনার জন্য আগে আগে মসজিদে আসতে পেরেছি। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, যেভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম অবস্থা ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি, মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় ঈমান ভঙ্গের কারণসমূহ। গত জুমায় কিছু আলোচনা করেছিলাম, আজকের জুমায় তারা ধারাবাহিকতায় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমান ভঙ্গের প্রথম কারণ হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে শিরক। কোন ব্যক্তি যদি স্পষ্টভাবে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, শিরকে লিপ্ত হয়, সেই ব্যক্তির ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সে ব্যক্তি মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। গত জুমায় বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যেই সমাজে এসেছিলেন, সেই সমাজের মানুষের মধ্যে অধিকাংশ মানুষই ছিল মূর্তি পূজারী। কাজী শিরকের কথা আলোচনা করতে গেলেই সর্বপ্রথম যে বিষয়টি আসে সেটি হলো মূর্তি। পৃথিবীতে যত মূর্তি আছে এগুলো সব হলো বাতিল আলিহা, এগুলো হলো সব মিথ্যা ইলাহ, এগুলো সব প্রত্যাখ্যান করতে হবে। এটি হলো প্রথম দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরাতুল ফাতির 13 এবং 14 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার পূজা করো, যাকে আহ্বান করো, মা ইয়ামলিকুনা মিন কিতমির,
তারা তো খেজুরের বীজেরও মালিক নয়। তোমরা যে মূর্তিগুলোর কাছে চাও, তোমরা যে পূজা করো, তোমরা যে মৃত ব্যক্তিকে কবরের ভিতরে শুয়ে দিয়ে তারপরে তার কাছে প্রার্থনা করছো, এরা তো খেজুর তো দূরের কথা, খেজুরের বীজই তো দূরের কথা। কিতমির শব্দটার অর্থ হলো খেজুর, খেজুরের বীজের উপরে সাদা পাতলা যে আবরণটা থাকে ওটাকে বলা হয়। অর্থাৎ সে আবরণের মালিকও তারা নয়। তাদের কাছে কি চাইবে? তারা তো কোনো কিছুরই মালিক নয়। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যদি তোমরা তাদেরকে ডাকো, তাদের পূজা করো, তাদের কাছে প্রার্থনা করো, তোমাদের দোয়া তারা শোনে না। মূর্তির সামনে গিয়ে যতই প্রার্থনা করো হোক, অনুনয় বিনয় করা হোক, নাচ গান করা হোক, ঢোল তাবলা পিটানো হোক না কেন, মূর্তি শোনে না। মৃত ব্যক্তিকে মাজারের ভিতরে শুয়ে দিয়ে তারপরেও তার কাছে গিয়ে চাইলে তারাও সেরকম শোনে না। কাজী মূর্তি যেরকম হারাম শিরক, কবরের কাছে গিয়ে, মাজারের কাছে গিয়ে, বট গাছের কাছে গিয়ে, পাথরের কাছে গিয়ে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গিয়ে চাইলে তারাও সেরকম শোনে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে মূর্তির পূজা করছো, স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে বলেছেন আওসানা, যে মূর্তির পূজা করছো। ওয়া তাখলুকুনা ইফকা, তোমরা মিথ্যা উদ্ভাবন করছো, মিথ্যা একটি বিষয়কে তোমরা সৃষ্টি করে এটাকে ইলাহ বানিয়ে নিয়েছো। এই যে মিথ্যা উদ্ভাবন করেছো, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করছো, পূজা করছো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তারা তোমাদের জন্য রিজিকের মালিক নয়। মানুষ মূর্তি পূজা কেন করে? কবর পূজা, মাজার পূজা, পীর পূজা এগুলো কেন করে? এদের বিশ্বাস যে এরা রিজিকের মালিক। রিজিক বলতে কি বোঝায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন, হায়াতটিও একটি রিজিক। আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখেছেন, সুস্বাস্থ্য দিয়েছেন, রোগ থেকে দূরে রেখেছেন, এটি হলো অন্যতম রিজিক। আমরা রিজিক বলতে শুধু টাকা পয়সা অনেকে মনে করি, কিন্তু টাকা পয়সাও রিজিকের একটি পার্ট, ছোট অংশ। বড় অংশই হলো আমাদের হায়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুস্থতার নিয়ামত দিয়েছেন, এটি বড় রিজিক। এরপরে আমাদের সন্তানাদি যে রয়েছে তারাও আমাদের রিজিক। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষেত খামার, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ যা কিছু রয়েছে সব হলো রিজিকের অন্তর্ভুক্ত। তো মানুষ মূর্তি পূজা করে, কবর পূজা কেন করে? রিজিকের যে এক একটি পার্ট আছে, যারা মূর্তি পূজা করে এরা বানিয়ে নিয়েছে, কেউ হায়াতের মালিক এই মূর্তি, অর্থ সম্পদের মালিক এই মূর্তি, জ্ঞান বিদ্যার মালিক এই মূর্তি, এই দেবতা, সুস্থতা দেওয়ার মালিক এই দেবতা। এই জন্য যে যেই জিনিসের প্রয়োজন বোধ করে সে সেই দেবতার কাছে গিয়ে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার জীবদ্দশাতেই স্বয়ং কাবার ভিতরে 360টি মূর্তি ছিল, 360। স্বয়ং কাবার ভিতরে আমরা যে কাবাকে তাওয়াফ করি হজ করার সময়, ওমরা করার সময়, সেই কাবা ঘরের ভিতরেই 360টি মূর্তি। এত মূর্তি কেন? এদের ধারণা ছিল, বিশ্বাস ছিল, এক এক মূর্তির এক এক ক্ষমতা। বর্তমান সময়েও যারা মূর্তি পূজা করে, যে দুর্গার এই ক্ষমতা, কালীর এই ক্ষমতা, রামের এই ক্ষমতা, এদের মূর্তির শেষ নাই। কেননা
যত কিছুর প্রয়োজন পড়ে, যেই জিনিসের প্রয়োজন বোধ করবে, সেই কেন্দ্রিক যে মূর্তি আছে তার সামনে ভোগ দিতে হবে, এরপরে তার সন্তুষ্টি অর্জন করতে হবে, এরপরে তার কাছে চাইতে হবে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মূর্তি পূজকদের যে অবস্থা ছিল, বর্তমান সময়ের মূর্তি পূজকদের একই অবস্থা। শুধুমাত্র মূর্তি পূজকদের কথা বললেই হবে না, মূর্তি পূজা করে না মুসলমান, এরা মাজারে গিয়ে যেই কাজ করে ঠিক একই কাজ করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লা ইয়ামলিকুনা লাকুম রিজকান, তোমাদের জন্য এরা কোনো ধরনের রিজিকের মালিক নয়। কেউ জীবনও দিতে পারবে না, কেউ সুস্থতাও দিতে পারবে না, কেউ সন্তানও দিতে পারবে না, কেউ অর্থ সম্পদও দিতে পারবে না, কেউ ক্ষমতাও দিতে পারবে না। কাজেই যে মুসলিম নিজেকে দাবি করবে, তাকে সর্বপ্রথম এই ধ্যান ধারণা থেকে সরে আসতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে, আল্লাহ ছাড়া কেউ কোনো কিছুর মালিক নয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি যাকে যতটুকুর মালিক করেছেন, দায়িত্ব দিয়েছেন, স্পষ্ট দেখা যাচ্ছে যে এই ব্যক্তির কাছে লাখ টাকা আছে, এই ব্যক্তির কাছে এতটুকু সম্পদ আছে, তার কাছে গিয়ে যদি চাই, আল্লাহ যদি কবুল করেন, তার মনকে নরম করে দেন, তবে সে দিতে পারবে। তবে তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আল্লাহ তাকে এতটুকু সম্পদের মালিক করেছেন, আল্লাহ চাইলে দিতে পারবে, আল্লাহ না চাইলে দিবে না। তো যার কাছে যা আছে তার কাছে চাওয়া যায় এই আল্লাহর উপরে ভরসা রাখার পরে। আর যে ব্যক্তি মৃত, কবরে শুয়ে আছে, যাদের পূজা তারা করছে মূর্তি হাতে বানিয়ে, তারপরে তারা তো কোনো কিছুরই মালিক নয়, কাজেই তাদের কাছে চাওয়া যাবে না রিজিক। বড় বড় মানুষ আমাদের সমাজে ইলেকশন আসলেই দেখবেন ক্ষমতা চাওয়ার জন্য কোথায় চলে যায়? শাহজালালের মাজারে যায় সবাই। কেননা তারা মনে করে সেই ক্ষমতা দেওয়ার মালিক। এগুলো শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, তোমরা কেবলমাত্র আল্লাহর নিকটেই রিজিক তালাশ করো। রিজিক কার কাছে চাইবো? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কাজে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করলেই তার এই আকীদা পরিষ্কার করতে হবে যে সমস্ত রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার যত প্রয়োজন আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো। এছাড়া মানুষের কাছে ওই জিনিসটি চাওয়া যায় যেই জিনিসটির মালিক সে। তবে তার আগে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহ চাইলে সে দিবে, আল্লাহ না চাইলে ওই ব্যক্তি দেওয়ার মতো ক্ষমতা রাখে না। সেখানে আমরা মূর্তির কাছে কিভাবে চাই, সেখানে আমরা মৃত ব্যক্তির কাছে, বট গাছের কাছে, তোতা পাখির কাছে কিভাবে চাইতে পারি? এটি শিরক। এই শিরকে যদি কেউ করে ফেলে, লিপ্ত হয়ে যায়, সাথে সাথে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফের 5 নম্বর আয়াতে বলেছেন, ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, তার থেকে পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করে, অন্যের কাছে গিয়ে প্রার্থনা করে, অন্যের কাছে গিয়ে দোয়া করে। মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, এমন মূর্তি, এমন মৃত ব্যক্তি, এমন বটগাছ, এমন পাথর বা এমন কিছু, মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি, যে কিয়ামত পর্যন্ত এদের ডাকে এরা সাড়া দেবে না। যে যে সম্প্রদায়ের হোক না কেন, এই আয়াতটি নিয়ে যদি গবেষণা করে, যে হিন্দু ব্যক্তি মূর্তির সামনে গিয়ে চাচ্ছে, সে ব্যক্তিও জানে তার ডাক এই মূর্তি শোনে না।
কিয়ামত পর্যন্ত যদি ডাকে, কিয়ামতের পর্যন্ত তাদের ডাকে তারা সাড়া দিবে না, শুনি না। এটি তারাও ভালো করে জানে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভাঙলো, তাকে গ্রেফতার করে আনা হলো রাজদরবারে। তাকে যখন প্রশ্ন করা হলো মূর্তি কে ভেঙেছে, ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, এই যে বড় মূর্তিটা দেখা যাচ্ছে তার গলায় তো কুঠারও আছে, এই মনে হয় ওগুলোকে ভেঙেছে। সেই মজলিসে সবাই এক বাক্যে বলে উঠলো, ইব্রাহিম তুমি কি জানো না যে এরা শোনে না, এরা কথাও বলতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালাম এই উত্তরটির আশায় রয়েছিলেন। এই উত্তরটি তাদের মুখ থেকে পাওয়ার জন্যই কৌশল করে সব মূর্তিকে ভাঙলেন, ওই মূর্তিটার গলায় কুঠারটিকে ঝুলিয়ে রাখলেন, প্রত্যেকের মাইন্ডে আঘাত করার জন্য, যে তোমরা সবাই যাদের পূজা করো তাদের ক্ষমতা কতটুকু তোমরা নিজেরাই সাক্ষ্য দিচ্ছ। তারা শোনেও না, তারা কথাও বলতে পারে না, তারা সাহায্য করা তো দূরের কথা, তাদের সামনে থেকে তাদের গায়ের উপরে যদি পশু পাখি প্রস্রাবও করে দেয়, বিড়াল যদি পায়খানাও করে দেয়, তারা তা দূর করতে পারে না, তাড়াতে পারে না। তারা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না। তোমরা কিসের পূজা করছো আর এগুলো নিয়ে গর্ব করছো? আর এগুলো কি এতই ভক্তি শ্রদ্ধা করো? কে বা কারা এগুলো ভেঙেছে, এর বিপরীতে মুসলিমদেরকে গিয়ে তোমরা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছো। কতটা নাদান, কতটা অথর্ব, কতটা উগ্র, কতটা এরা সন্ত্রাস! কে বা কারা এদের এই নিথর মূর্তিগুলোর গায়ে আগুন ধরিয়ে দিয়েছে? তাদেরকে যে তারা রব দাবি করে, রবরা নিজেদেরকে রক্ষা করতে পারে না। কারা আগুন দিয়েছে তা বলতেও পারে না। মিথ্যা পূজারীরা এই মিথ্যা রবদের সম্মানার্থে এরা নিরীহ মুসলিমদেরকে পাকড়াও করে পিটিয়ে পিটিয়ে নির্মম ভাবে হত্যা করেছে বাংলার জমিনে। আর মুসলমানরা এখনো চুপচাপ বসে আছে, আঙ্গুল চুষছে। যেই ভারত মহাদেশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিরীহ মুসলিমদেরকে এরা জ্বালিয়ে দেয়, এরা হত্যা করে, সেই হত্যাযজ্ঞ বাংলাদেশের জমিনেও 92% মুসলমান যেই দেশে বসবাস করে সেই দেশে ওরা সেই আগ্রাসন শুরু করেছে। আর আপনি আমি বসে আছি। আমি দীর্ঘদিন যাবৎ বলে আসছি, সেই দিন বেশি দূরে নয়, ইন্ডিয়াতে মুসলমানদের প্রতি যেই পরিমাণ নির্যাতন হচ্ছে বাংলাদেশের জমিনেও তা শুরু হবে যদি আমরা এখনই রুখে না দাঁড়াই। তা হচ্ছে না। এক সেকেন্ডের জন্য যদি ধরে নেই এই যুবকরা ওই মূর্তিগুলোর গায়ে আগুন দিয়েছে, এই মূর্তিগুলো হাতে বানানো তৈরি, এগুলোর গায়ে আগুন দেওয়ার অপরাধে কোনো ব্যক্তিকে হত্যা করার কোনো আইন সারা বিশ্বের কোথাও আছে কিনা? বাংলাদেশের আইন তো দূরের কথা, ইন্ডিয়াতে এমন কোন আইন আছে কিনা যে মূর্তির গায়ে আগুন দিলে সেই ব্যক্তিকে আইনের আওতায় না এনে সাধারণ জনগণ পিটিয়ে পিটিয়ে হত্যা করতে পারবে? তা কিসের আইনের ধোঁয়াশা তুলছেন আপনারা আমাদের সামনে? আর তারা সেখানে যায়নি, আগুনও দেয়নি, মূর্তিও ভাঙেনি, বরং এর বিপরীতে অনেক দলিল রয়েছে। ফরিদপুরের জমিনেই হিন্দু যুবক তিনটি মন্দিরে আগুন দিয়ে গ্রেফতার হয়েছে, স্বীকার করেছে মুসলমানদের গায়ে দোষ চাপানোর জন্য সেই কাজ করেছে, দাঙ্গা বাজানোর জন্য এরা করেছে। এত কিছু ঘটনার পরেও এরা মুসলমানদেরকে নির্মম ভাবে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা নির্যাতন করেছে। পুলিশ গিয়েছে, টিওনো গিয়েছে, প্রশাসক গিয়েছে, সেখানে তাদের কথাও মানেনি, বরং পুলিশের গায়ের উপরে আক্রমণ করেছে। মারার পরে মৃত ব্যক্তিদেরকেও, লাশকেও তারা আটকে রেখেছে। কোথায় প্রশাসনের হম্বদম্ব, তাদের ক্ষমতা? মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমান যখন রাজপথে ইসলামের দাবিতে নামে, এদেরকে গুলি করে, বুকের উপরে তাজা গুলি করে হত্যা করা হয়। অজুহাত কি? যে দাঙ্গা হাঙ্গামা পরিষ্কার করার জন্য এরা প্রয়োজনে গুলি করেছে।
আর সেই ফরিদপুরে এই উগ্র হিন্দুরা, সন্ত্রাসীরা মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে মারলো। সেখানে পুলিশ গিয়ে দাঁড়িয়ে থাকলো, বাধা দিতে গিয়ে নিজেরাই মাইর খাইলো। একটা গুলিও তারা চালায়নি, একটা গুলিও তারা চালায়নি। গুলিগুলোকে শুধু মুসলমানদেরকে মারার জন্য। সারা পৃথিবীতে যত গুলি তৈরি হয়েছে সব মুসলমানদেরকে মারার জন্য। বাংলাদেশের এই পুলিশগুলো কি মুসলমান না? এখানে যে এই ভাইদেরকে হত্যা করা হলো, দীর্ঘ সময় আটকে রেখে এদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, সেখানে তো এই পুলিশ গিয়ে একটা গুলিও তারা করেনি, একটা গুলিও তারা করেনি। বরং 3-4 দিন যাওয়ার মধ্যেও তাদের কোন ব্যক্তিকে তারা গ্রেফতার করতে পারেনি। মুসলমানরা প্রতিবাদ করতে গিয়ে রাস্তায় যখন নামলো, মুসলমানদেরকে এরা গুলি চালিয়েছে। কোন ঘটনা আপনারা জানেন না। দেশ চালাচ্ছে কারা? আজকের এই বাংলা স্বাধীন হয়েছে ইসলামের কারণে, ইসলামের দোহাই দিয়ে, ইসলামের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। একমাত্র কারণই ছিল যে বাংলার জমিনের অধিকাংশ মানুষ মুসলমান। এই কারণে ইন্ডিয়া থেকে পাকিস্তান আলাদা হয়েছে, মুসলমান থাকার কারণে। এরপরে আমরা পাকিস্তান আমাদেরকে জুলুম নির্যাতন করে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি। ভারত থেকে যদি সেই সময় আমরা পাকিস্তান না হতাম, আমাদের অধিকাংশ মানুষ যদি মুসলিম না হতো, তো ভারতের অংশ থাকতাম, আজও পর্যন্ত স্বাধীনতা পাওয়ার কোনো সুযোগ ছিল না। বাংলাদেশ স্বাধীন হওয়ার একমাত্র কারণই ছিল মুসলমান এবং ইসলাম। সে স্বাধীন বাংলাদেশে আজকের কারা চালাচ্ছে? প্রশাসনে কারা বসে আছে যে মুসলমানদের গুলি করলে কোনো জবাবদিহি করতে হয় না, পিটিয়ে পিটিয়ে হত্যা করলে কোনো জবাবদিহি করতে হয় না। মুসলমান সতর্ক হও, এখনো সতর্ক হও, নিজেকে রক্ষার জন্য হলেও সতর্ক হও। এরা চট্টগ্রামে বিশাল র্যালি করেছে এই সপ্তাহে, ইসকন নাম দিয়ে, হিন্দু ঐক্য জোট। সেই ইন্ডিয়াতে যে পতাকা, এরা গেরুয়া পতাকা উড়ায়, চট্টগ্রামের রাজপথে শত শত মোটরসাইকেল নিয়ে, গেরুয়া পতাকা নিয়ে এরা টহল দিয়েছে পুরো চট্টগ্রাম, স্লোগান দিয়েছে জয় শ্রীরাম। কোথায় আছেন আপনি, আমি কোথায়? সেই দিন বেশি দূরে নয় যে আপনার আমার উপরও এই বিপদ নেমে আসতে পারে, কেউ কোনো কথা বলবে না। আর গজওয়াতুল হিন্দ তো রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছে যে গজওয়াতুল হিন্দ, এখানে এত হত্যাযজ্ঞ চলবে যে 3 ভাগের 1 ভাগ মানুষ একদম নাশাগর হয়ে যাবে। সেই যুদ্ধের জন্য ওরা তৈরি, ওরা প্রস্তুতি নিচ্ছে, পুরোপুরি পরিস্থিতি একদম প্রস্তুত। আর আপনি আমি এখন আছি 20 রাকাত না 8 রাকাত তারাবি, জোরে আমিন না আস্তে আমিন, হাত কোথায় বাঁধবে এই নিয়ে নিজেরা মারামারি করছে। দেখলাম যে রাস্তায় রাস্তায় এরা প্লাকার্ড লাগিয়ে দিয়েছে যে হিন্দুরা ঐক্যবদ্ধ হও, সচেতন হও, এক প্ল্যাটফর্মে আসো, আমাদের যে লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছানোর জন্য। আমার কাছে সব জমা আছে। তাদের লক্ষ্য কি? অখণ্ড ভারত, অর্থাৎ এই বাংলাদেশকেও তারা ভারতের অংশ বানাবে, বাংলাদেশকে স্বাধীন রাখবে না। বাস্তবে কি এখনো কতটুকু স্বাধীন আছে এটা প্রশ্নবিদ্ধ, কিন্তু ঘোষণা দিয়ে প্রকাশ্যেই তারা ইন্ডিয়ার অখণ্ড ভারতের অংশ করবে বাংলাদেশ, এটা তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে। তারা রাষ্ট্রদ্রোহ করে না, তারা রাষ্ট্রদ্রোহ নয়, তারা রাষ্ট্রদ্রোহী না। রাষ্ট্রদ্রোহী হলো মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে যখন আমরা কথা বলি আমরা। কিন্তু আমার মুখ কিভাবে বন্ধ রাখবে, এটি আমাকে সতর্ক করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রতিটি খতিব সাহেব দায়িত্ব প্রাপ্ত। যখন যেই সময় যেই ঘটনা ঘটবে তার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেই হবে, মুসল্লিদেরকে সতর্ক করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকছো, কিয়ামত পর্যন্ত তোমাদের ডাকে তারা সাড়া দিবে না। তাদের তোমরা সম্মান করছো, তাদের মর্যাদা দেওয়ার জন্য মানুষকে হত্যা করছো। মনে রাখো, দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হবে, আখিরাতে কঠিন আযাবের সম্মুখীন হবে, সে আযাব অপেক্ষা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ,
যখন তোমরা কিছু চাইবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন সাহায্য প্রার্থনা করবে, বিপদে পড়েছো, যে যে ধরনের বিপদই হোক না কেন, একমাত্র আল্লাহই পারেন বিপদ দূর করতে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। কোনো কিছু চাইলেও আল্লাহর কাছে, কোনো কিছুর আশ্রয় চাইলেও আল্লাহর কাছে। এটি মুমিনদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য অর্জন করতে পারলেই আমরা মুমিন। শিরক, ঈমান ভঙ্গের যে কারণ, এই শিরক কোন কোন জিনিসগুলো শিরক, এ সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। তবে ঈমান ভঙ্গের কতগুলো কারণ আছে, বিশেষ করে 10টি কারণ, সংক্ষেপে এগুলো বলে যাব, যাতে করে আমাদের মধ্যে কারণগুলো কোনোভাবেই প্রবেশ না করে। এজন্য 1 নম্বরে কি, শিরক করা যাবে না। যদি আপনি জানেন এই জিনিসটি শিরক, তার থেকে 1000 মাইল দূরে থাকতে হবে। এর পক্ষে কে কি বলল তা দেখার বিষয় না। কোনো একজনও যদি বলে এটি শিরক, এর বিপরীতে 1000 জন বলছে এটি শিরক না, তারপরও আপনার আমার জন্য কর্তব্য কি, যেহেতু কোনো একজন বলছে এটি শিরক, আমি তার ধারে কাছেও যাব না। এটি আমি সেফ জোনে থাকার জন্য আমার কর্তব্য, কাজে শিরক থেকে বেঁচে থাকব। 2 নাম্বার ঈমান ভঙ্গের কারণ, যে ব্যক্তি আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম বানিয়ে নেবে, তাদেরকে ডাকবে, তাদের কাছে সাহায্য চাইবে। মাধ্যম শিরকের অন্যতম কারণ হলো ভায়া মাধ্যম সাফায়াতকারী হিসেবে গ্রহণ করা। পৃথিবীতে যত মূর্তি তৈরি হয়েছে সবগুলোর কারণ ছিল এই কারণ, যে বান্দা গুনাহ করে, অপরাধে লিপ্ত হয়, এরপরে আল্লাহকে ডাকলে তার ডাকে আল্লাহ সাড়া দিবেন না। দুনিয়াবি বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে ভুল ত্রুটি হয় মানুষের, প্রত্যেকেই জানে যে আমি কি অপরাধ করেছি। আল্লাহ সবচেয়ে ভালো জানে, এরপরে সবচেয়ে বেশি জানে কে, যে ব্যক্তি অপরাধ করে সে ব্যক্তি জানে আমি অপরাধী। সারা পৃথিবীর মানুষ জানুক আর না জানুক, সে ব্যক্তি তো জানে। এই ক্ষেত্রে প্রতিটি মানুষ নিজেকে অপরাধী মনে করবে, এটি স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটি বনি আদম হলো ভুলকারী। প্রতিটি বনি আদম, মানুষ জাতি সবাই ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইন, তবে ভুলকারীদের মধ্যে উত্তম ভালো হলো আত-তাওয়াবুন, যারা তওবা করে ফিরে আসে। এতে জানা গেল যে প্রতিটি মানুষ ভুলকারী, ভুল হবেই, কিন্তু মানুষ জানে না ভুলকারীদের মধ্যে উত্তম হলো যে ব্যক্তি তওবা করে ফিরে আসে। তওবা করে ফিরে আসার সুযোগ আছে। ইসলামে যে সুযোগটি রেখেছে, এই সুযোগটি কতদূর প্রশস্ত মানুষ জানে না বিধায় প্রত্যেকটি মানুষ নিজেকে অপরাধী মনে করে, এবং তার বিশ্বাস এখন যদি আমি আল্লাহকে ডাকি, আমার ডাকে আল্লাহ সাড়াও দিবেন না। এমনকি আমাদের সমাজের কিছু কিছু লোক এটা প্রচারও করে যে মানুষ যখন বেশি গুনাহ করে, অপরাধে লিপ্ত হয়, আল্লাহ তখন তার ডাকে সাড়া দেয় না। তখন কি করতে হয়, কোন নেককার, পরহেজগার, মুত্তাকি, পীর, বুজুর্গ, আকাবের, যাদেরকে বোঝা যায় এরা আল্লাহ ওয়ালা, বাহ্যিকভাবে বোঝা যায় যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর ওয়ালি, এদের কাছে গিয়ে বললে এরা তখন অনুনয় বিনয় করে, আল্লাহর কাছে সুপারিশ করে। তখন এই ব্যক্তির আহ্বানে আল্লাহ সাড়া দেন। অর্থাৎ এই ব্যক্তি তো অপরাধী, এ সরাসরি আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে না। তখন কি করতে হবে, এই একজন ভায়া মাধ্যম বানাতে হবে, ধরতে হবে। এ তখন আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, যেহেতু সে ব্যক্তি আল্লাহর প্রিয়, সে ব্যক্তি আল্লাহর কাছে বললে আল্লাহ তো ফেলে দিবেন না, ছেড়ে দিবেন না, তার দোয়া কবুল করবেন। তখন তার দোয়া কবুল হয়। এই বিশ্বাস প্রচার করা হয়, যুগে যুগে করা হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামানায় ইসলামে দাওয়াত দিয়েছেন সেই সময়কার মানুষ, এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে মূর্তি পূজা করত তারাও একই বিশ্বাস করত। এই বিশ্বাস নিয়ে তারা এই মূর্তি পূজাগুলো করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ছাড়া অন্য কারো যে ইবাদত করছে, যাদের ইবাদত করছে, যাদের পূজা করছে, মা লা ইয়াদুররুহুম, তারা তাদের কোনো ক্ষতি করতে পারে না, ওয়ালা ইয়ানফাউহুম, তাদের কোনো উপকারও করতে পারে না। এটি স্পষ্ট। আর এই কথাটি যখন তাদেরকে বলা হয়, তোমরা যাদেরকে আহ্বান করছো, পূজা করছো, এরা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, তখন তারা আরেক ধাপ এগিয়ে যায়। ওয়ায়াকুলুনা, তখন তারা বলে, হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, যে এরা উপকার করতে পারে না তাও জানি, ক্ষতি করতে পারে না তাও জানি, নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না তাও জানি, তবে এদের পূজা কেন করছি? এরা আল্লাহর কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করবে। কি করবে? এতক্ষণ যে আমি কথা বললাম যে এই যে ভায়া মাধ্যম বানায়, এর কারণ কি? সে অপরাধী, তার কথা শুনবে না, এর মাধ্যমে আল্লাহর কাছে শোনাইতে হবে। বর্তমান সময়ে যত মাজার পূজারী আছে এদের কাছে যদি এই কথা বলেন, মূর্তি পূজক যারা আছে তাদের কাছে যদি বলেন, তাদের উত্তরও একই হবে, তাদের ইবাদত আমরা করছি না, তাদের কাছে উপকারও চাচ্ছি না, ক্ষতি করতে পারবে না তাও জানি, তবে আমি গুনাহগার, আমার ডাকে আল্লাহ সাড়া দিবেন না। এরা হলো ভায়া মাধ্যম, শাফায়াতকারী, এরা আমাদের জন্য সুপারিশ করবে, দুনিয়াতেও করবে, আখিরাতেও করবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরাতুজ জুমারের 44 নম্বর আয়াত, কুল, হে রাসূল আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন, লিল্লাহিশ শাফাআতু জামিআ, সুপারিশ, শাফায়াত সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়ত্তাধীন। সুপারিশের মালিক কেউ নয়, কোন মানুষ, কোন মালাইকা, কোন জিন, কোন সৃষ্টি সুপারিশের মালিক নয়। পরিষ্কার আকীদা রাখতে হবে। কেউ সুপারিশের মালিক নয়, কেউ শাফায়াতের মালিক নয়। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের মালিক নন। সুপারিশের মালিক কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে কিয়ামতের ময়দানে যাকে যতটুকু, যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন, সে ততটুকু তার জন্য সুপারিশ করতে পারবেন। পরিষ্কার আকীদা রাখতে হবে। সুপারিশের মালিককে কেউ নিজের থেকে ইচ্ছা করলে সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পারবেন না। কোন পীর বুজুর্গ কোথায়, সেখানে আল্লাহ রাসূলই পারবেন না। আল্লাহ যখন অনুমতি দিবেন আল্লাহ রাসূলকে সুপারিশ করার, তখন তিনি সুপারিশ করবেন। কার জন্য করবেন তাও মনের মতো করতে পারবেন না। উমুকে আমার মেয়ে, উমুকে আমার ছেলে, উমুকে আমার প্রিয় সাহাবী, উমুকে আমার পরিচিত, তার জন্যই পারবেন না। যার জন্য আল্লাহ অনুমতি দিবেন, যতটুকু দিবেন ততটুকু পারবেন। সুপারিশ করার অনুমতি দিবেন, কার জন্য সুপারিশ করবেন তারও কোয়ালিফিকেশন আছে। কে সুপারিশ পাওয়ার যোগ্য, এই ক্যাটাগরির লোকদের জন্য সুপারিশ করতে পারেন। আর সেখানে আমরা শাফায়াতকারী, সুপারিশকারী হিসেবে পীর বুজুর্গ, মূর্তি, দরগাকে কিভাবে বানাতে পারি? পরিষ্কার মুসলমানদের আকীদা রাখতে হবে যে সুপারিশকারী হিসেবেই মানুষকে গ্রহণ করার কারণে মানুষ মরে যাওয়ার পরেও এদের অবয়ব তৈরি করে মূর্তি বানিয়ে এদের ইবাদত করেছে, এখনো করে যাচ্ছে। এগুলো সব মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা যে বলে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, কুল আপনি জানিয়ে দিন, আতুনাব্বিউনাল্লাহ, তোমরা কি আল্লাহকে এমন সংবাদ দিচ্ছ, বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, যা তিনি আসমানেও জানেন না, জমিনেও জানেন না। আল্লাহ বলেছেন সুপারিশের মালিক আল্লাহ,
আর তোমরা যে এদেরকে সুপারিশকারী বানিয়ে নিয়েছো আর বলছো আল্লাহর কাছে সুপারিশ করবে, হে রাসূল আপনি এদেরকে প্রশ্ন করেন, জানিয়ে দেন যে তোমরা আল্লাহকে এমন বিষয় কি খবর দিচ্ছ যে বিষয় আল্লাহই জানেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ জানেন না মানে মিথ্যা। আল্লাহ জানেন না মানে কি? এটি সম্ভব নয়। এরকম কোন বিষয় নাই যে আল্লাহর কাছে সুপারিশ করবে এরা, এরকম কোন ক্ষমতাই তাদেরকে আল্লাহ তাআলা দেননি। কাজী এইগুলো সব মিথ্যা। এই পীর পূজারী, এই মাজার পূজারী, এই মূর্তি পূজারী এদেরকে যদি বলেন তখন তারা বলবে, দুনিয়ার উদাহরণ দেবে। আপনার মামলা যদি হয় আদালতে, আদালতে সরাসরি আপনার কথা জজ শুনবে না। জজের চেয়ারে আপনি আসামির কাঠ গড়ায়, আপনার মধ্যে একজন মাধ্যম লাগে, উকিল যাকে বলে, অ্যাডভোকেট লাগে কিনা? হ্যাঁ লাগে। দুনিয়ার বাস্তবতা। যা কিছু বলবেন অ্যাডভোকেটের কাছে পরামর্শ করে তার মাধ্যমে ওকে জানাতে হবে। দুনিয়ার আদালতে যদি আসামির কথা সরাসরি জজ পর্যন্ত না যায়, মধ্যে যদি মাধ্যম লাগে, কিয়ামতের ময়দানে আল্লাহ হবেন বিচারক, আহকামুল হাকিমিন, আমরা হলাম সবাই আসামি। আমাদের কথা তো আল্লাহ সরাসরি শুনবেন না, মধ্যে একজন ভায়া মাধ্যম লাগবে, উকিল লাগবে, দলিল দিয়ে দিন। আরেকটা যুক্তি দেবে কি, যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে যদি কোনো কিছু চাইতে হয়, আপনি যদি তার কাছে কিছু পেশ করেন, সে ব্যক্তি আপনাকে চেনে না, সে ব্যক্তি আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার দায়িত্বে যে এমপি আছে তার কাছে পাঠাবে যে এই ব্যক্তি সম্পর্কে জানেন কিনা। সেই ব্যক্তি যদি জানে তো জানলো, না জানলে ওই এলাকার চেয়ারম্যানকে তার কাছে পাঠাবে। সে ব্যক্তি আবার ওই এলাকার মেম্বারকে তার কাছে পাঠাবে। মেম্বার আবার ওই এলাকার চৌকিদারকে নিয়ে ওই বাড়িতে গিয়ে তার সম্পর্কে খবর নেবে। এরপরে সেখান থেকে রিপোর্ট করবে, রিপোর্ট আবার মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে এমপি, এমপি থেকে মন্ত্রী, মন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর কাছে আসবে। দুনিয়াতে তো ভায়া মাধ্যম ছাড়া চলে না, আখিরাতে কিভাবে চলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন রব্বুল আলামিন। আপনার সম্পর্কে কোনো কিছু পাশ করাইতে হলে এরকম ভায়া মাধ্যম লাগবে। আপনাদেরকে বুঝতে হবে যে দুনিয়াতে ভায়া মাধ্যম লাগার কারণ কি। এর কারণ হলো প্রধানমন্ত্রী আমাকে চেনে না, আমার সম্পর্কে জানতে হলে তার যে চেইন আছে, তার যে মাধ্যম আছে, সেই মাধ্যমগুলো সে ব্যবহার করতে বাধ্য। যখন আমার সম্পর্কে তার সেই মাধ্যমে জানবে তখন সে কোনো কিছু পাশ করবে, আমাকে চিনবে, আমাকে গ্রহণ করবে। কিন্তু আপনি কি প্রধানমন্ত্রীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তুলনা করছেন? প্রধানমন্ত্রীর সীমাবদ্ধতা রয়েছে, ওই আদালতে যে জজ রয়েছে তার সীমাবদ্ধতা রয়েছে, তার জ্ঞানে ঘাটতি রয়েছে, সে মূর্খ, সে নাদান, সে জানে না, তার জ্ঞান নাই। প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি তার এলাকার, তার দেশের সমস্ত মানুষ সম্পর্কে ব্যক্তিগতভাবে জানেন না, জানবেন না। এটি তার দুর্বলতা, এটি প্রতিটি মানুষের দুর্বলতা, যে এত মানুষ সম্পর্কে তার জানা সম্ভব নয়। ওই আদালতে যে বিচারক দাঁড়িয়ে আছে, কোন সময় কি ঘটনা ঘটেছে সে সম্পর্কে তিনি জানেন না, তিনি অজ্ঞ। এটি প্রতিটি মানুষের বৈশিষ্ট্য, সে জানে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আল্লামুল গুয়ুব, সমস্ত গায়েবের খবর তিনি জানেন। আপনি আমি তো বান্দা, তো দূরের কথা, সমুদ্রের ভিতরে অতল গহ্বরের পানির মধ্যে অন্ধকারে পাথরের ভিতরে যদি কোনো পিপিলিকা, কীট পতঙ্গ যদি হাঁটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কীট পতঙ্গের খবর পর্যন্ত রাখেন, দেখেন এবং শোনেন। কাজে আপনি আমি তো আল্লাহর বান্দা, আশরাফুল মাখলুকাত, মানুষ, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আপনি আমার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, আগে থেকেই জানতেন, জানেন, সৃষ্টির আগে থেকেই জানতেন, এখনো জানেন, ভবিষ্যতে কি হবে তাও তিনি জানেন।
তার কাছে কোনো কাল নাই, অতীত আর ভবিষ্যৎ বলতে কিছু নাই, সব হলো বর্তমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্পর্কে জানেন না মানে আমাদের প্রত্যেকের ব্যাপারে জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে আপনার কাছে আমার সম্পর্কে কেউ যদি প্রশ্ন করে, জানতে চায় আমি কোথায়, আপনি বলে দিন ফাইন্নী করিব, যে নিশ্চয়ই আমি হলাম অতীব নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? আরশে আজিমের উপরে, কিন্তু তার জ্ঞান, তার শ্রবণ, তার ক্ষমতা সব দিক দিয়ে আমাদের শাহরগের থেকেও কাছে। আপনি সবকিছু জানেন, সবকিছু শোনেন, সবকিছু দেখেন, তার ক্ষমতা সব জায়গায়। আর আপনি ভায়া মাধ্যম তুলনা করছেন যাদের সাথে? প্রধানমন্ত্রীর সাথে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। যখনই আমার বান্দা আমাকে ডাকে, এই কথা আগে না বলে আল্লাহ তাআলা বলেছেন উজিবু, আমি উত্তর দেই, তার ডাকে সাড়া দেই। দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমাকে যখনই ডাকে তখনই। এর মানে আমাদের ডাকতে দেরি, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি নয়। আল্লাহ তাআলা সদা সর্বদা প্রস্তুত, বান্দা যখন যেই অবস্থায় তার প্রভুকে ডাক দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই তার ডাকে সাড়া দেন। আর আপনি তাকে বাদ দিয়ে মূর্তির কাছে ধর্ণা দিচ্ছেন, আপনি তাকে বাদ দিয়ে কবরে শুয়ে আছে তার কাছে ধর্ণা দিচ্ছেন। আপনার মতন নাবুজদার পৃথিবীতে আর কে হতে পারে? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই আমাকে ডাকে তার আগে আমি তার ডাকে সাড়া দিই। কাজে কেন আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ভায়া মাধ্যম তৈরি করব? আরেকটি এদের বড় ধোঁকা, যে আমরা গুনাহ, বান্দা যখন বেশি গুনাহ করে তখন আর তার ডাকে সাড়া দেয় না, দোয়া কবুল হয় না। এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে রাসূল আপনি জানিয়ে দেন, ইয়া ইবাদ, হে আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে অতিরিক্ত জুলুম করেছো, ইসরাফ করেছো, গুনাহ এত পরিমাণ করেছো। ইসরাফ কাকে বলে? অপচয় কাকে বলে? যতটুকু লাগবে তার থেকেও বেশি যখন করে, যতটুকু গুনার ওর দৃষ্টিতে প্রয়োজন ছিল, সুদ খাওয়ার প্রয়োজন ছিল এত টাকা, ঘুষ খাওয়ার প্রয়োজন ছিল এত টাকা, দুর্নীতি করার প্রয়োজন ছিল এত টাকা, কিন্তু তার থেকেও বেশি করেছে। ওর দৃষ্টিতে যতটুকু প্রয়োজন তার থেকেও বেশি করেছে, এটাকে ইসরাফ বলে। যারা এরকম ইসরাফ করেছো, অতিরিক্ত সীমা লঙ্ঘন করেছো, গুনার পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সাগরে ফেনা পরিমাণ গুনাহ করেছো, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। তুমি কত পরিমাণ গুনাহ করতে পারো তার থেকে বহু 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 গুণ বেশি দয়া ও ক্ষমা নিয়ে তোমার কাছে আমি হাজির হব। কাজী এত বড় ঘোষণা দেওয়ার পরেও আমরা কেন আল্লাহকে বাদ দিয়ে অন্য ভায়া মাধ্যম তৈরি করছি? আরে ভায়া মাধ্যম, মাজার পূজারীদের অধিকাংশ মানুষ দেখবেন বেশি গুনাহগার। যারা ভালো করে খেয়াল করবেন, যারা সীমা অতিরিক্ত দুর্নীতির সাথে জড়িত, সীমা অতিরিক্ত জিনা ব্যভিচারের সাথে জড়িত, সীমা অতিরিক্ত গুনাহের সাথে জড়িত, সালাত সিয়াম কিয়াম কোনোদিন করেনি, এই লোকগুলোর ভিতরে যখন অনুতপ্ত আসে, আমি যেই অবস্থায় পথ চলছি, মারা গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, কিন্তু এর থেকে বাঁচার উপায় কি? তখন তারা গিয়ে এমন কিছু মানুষের সাথে মিলে তারা এদেরকে ধারণা দেয় যে তুমি অনেক বেশি গুনাহ করেছো, তোমার ডাক আল্লাহ শুনবেন না, তোমরা কোনো পীর সাহেবের কাছে যাইতে হবে, বায়াত নিতে হবে, বা তোমার এই
মূর্তির কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, তার ভায়া মাধ্যম করতে হবে, এই দরগায় যেতে হবে। যদি যাও, তুমি পিছনে যা কিছু করেছো সব কিছু দায়িত্ব পীর নেবে, ওই দরগায় মৃত ব্যক্তি নেবে বা ওই মূর্তি নেবে। খ্রিস্টানরা বলে তাদের মাসিহ নেবে, অর্থাৎ ঈসা নেবে, এরা বলে উজাইর নেবে। অর্থাৎ এই লোকগুলোকে ধারণা দেওয়া হয় তোমার জন্য সুপারিশকারী এই ব্যক্তি হবে, এর জন্য তোমরা ব্যয় করো, এর খেদমত করো, এর পূজা করো, তবে তুমি পার পাবে। এই কারণে দেখবেন মাজারে অধিকাংশ মানুষ যারা হলো বেশি অপরাধী, যারা দুর্নীতির সাথে জড়িত, যারা, এটা হলো অন্যতম একটি কারণ। আরেকটি কারণ হলো সে অপরাধ করেছে, এখন বুঝতেছে আমি অপরাধ করছি, এই অবস্থায় মারা গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। কিন্তু এখন যদি আমি তওবা করি, তওবার তো শর্ত হলো তিনটি, সে অপরাধ ছেড়ে দিতে হবে, অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে হবে, ভবিষ্যতে করতে পারবে না। এই ব্যক্তি তো দুর্নীতির সাথে জড়িত, যদি এই মুহূর্তে দুর্নীতি ছেড়ে দেয়, এই মুহূর্তে সুদ ছেড়ে দেয়, এই মুহূর্তে পাপ ছেড়ে দেয়, তাহলে সে দুনিয়াতে টিকতেই পারবে না। মনে করে যে আমি তাহলে চলবো কিভাবে? তওবা করলে তো সব ছেড়ে দিতে হবে, এখন তো সালাত পড়তে হবে, সিয়াম রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, বিভিন্ন নিয়ম কানুন মানতে হবে, এত কঠিন, আমার দ্বারা সম্ভব না। তার থেকে ওই তরিকায় গেলে পিছনে তার সব মাপ, সামনেও কিছু করা লাগবে না। এই কারণেই অধিকাংশ মানুষ দরগায় যাচ্ছে, দুর্গায় যাচ্ছে। কিন্তু এরকম কোন পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। পিছনে যত গুনাহ করেছেন আপনি এখন তওবা করেন, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করবেন। তবে শর্ত হলো এখন থেকে তোমাকে ভালো হয়ে যেতে হবে, এখন থেকেই। ওয়া আনিবু ইলা রাব্বিকুম আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল মাউত, মৃত্যু আসার আগেই তোমাকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আনুগত্য করতে হবে, ইসলামের আনুগত্য করতে হবে, ইসলামের নিয়ম কানুন মানতে হবে। কাজে এছাড়া বিকল্প কোনো পথ নাই, নাজাত পাওয়ার কোনো পথ নাই, ভায়া মাধ্যমে কোনো সুযোগ নাই। যদি কেউ এরপরও ভায়া মাধ্যম বানায়, সে ব্যক্তি স্পষ্ট ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নাবিয়্যিল কারীম, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিন ইকরাম, যেই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করেছি অতি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় নিয়ে আলোচনা করলে ঘড়ির দিকে তাকালে আলোচনা শেষ হবে না। একটা বিষয় ধরলে পরিপূর্ণ যদি বুঝাতে না পারি আপনারা বুঝবেন না। কাজী খতিব সাহেবকে টাইম বেঁধে দেওয়া জায়েজ নাই, লা ইয়াজুজ। খতিব সাহেব যিনি হবেন তাকে আপনি টাইম ফিক্সড করে দিতে পারবেন না, জায়েজ নাই। এই প্রতিষ্ঠানের প্রধান কে? একজন খতিব। মসজিদের খতিবের উপরে কোনো কথা, কোনো আদেশ নির্দেশ চলবে না। যদি মানতে পারেন খতিবকে রাখবেন, মানতে না পারলে রাখবেন না, নিজে খতিব হবে, প্রশ্ন করা যাবে না। তবে আমি খেয়াল রাখবো যথাসাধ্য টাইম মতো ছেড়ে দেওয়ার জন্য। যদি কখনো বেশি হয় এটি নিয়ে কোনো কথা বলা জায়েজ হবে না, সতর্ক করছি। আমাদের সালাতুল ইস্তিসকা পড়া উচিত। যে তাবদাহ চলছে এতে এটি অতীব একটি সুন্নাহ, সালাত আদায় করা। বিভিন্ন অকেশনে কিছু ঘটনা কেন্দ্রিক কিছু সালাত আছে, কিছু আনুষ্ঠানিকতা আছে, সেগুলো যদি না করি এটা সবসময় করা যায় না। এই জন্য চাচ্ছি আগামীকালকে আমরা সকালে সালাতুল ইস্তিসকা পড়ব আমাদের মাঠে। ইনশাআল্লাহ থাকবেন কারা? ইনশাআল্লাহ। কয়টায় পড়া যায়? এটা ঈদের সালাতের মতো, ফজরের পরপরই যত দ্রুত পড়া যায় তত ভালো। মাঠে এসে পড়তে হবে। অফিস আছে, এর জন্য আগামীকালকে সকাল 6টায় আমরা মাঠে সালাতুল ইস্তিসকা পড়ব। আল্লাহ যেন আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করে রহমতের। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قوموا للصلاة